হ্যালো বন্ধুরা, আজ বানাবো মটর পোলাও আর চিকেন কষা। মটর পোলাও বানাতে প্রথমে আমি তেল আর ঘি গরম করে নিয়েছি। তারপর এতে এলাচ দারচিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি গ্রেট করা আদা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এখানে আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করেছি। প্রথমে আমি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি সেটাকে একটু ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দেব। নুন দিয়ে এখানে আমি গ্রেট করা গাজর আর মটরশুঁটি ব্যবহার করব। এখানে মটরশুঁটি যেহেতু মটর পোলাও সেহেতু মটরশুঁটিটা দিতেই হবে। আর গ্রেট করা গাজরটাকে দিয়েছি কালারের জন্য, দেখতেও ভালো লাগবে, এর জন্য আমি গ্রেট করা গাজর আর মটরশুঁটি ব্যবহার করেছি। একটু ভালো করে নাড়িয়ে নেব চালের সাথে। তারপর এখানে আমি জল ব্যবহার করব। এখানে যেহেতু 3 কাপ চাল নিয়েছি সেহেতু 6 কাপের জায়গায় আমি 5.5 কাপ জল নেব। জল দিয়ে ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। দেখো, আর একটু জল দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে ঢাকা দিয়ে এখন দেখো তৈরি হয়ে গেল আমার মটর পোলাও। এরপর আমি চিকেন রান্না করব। চিকেন রান্না করতে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দেব। তারপর আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আগে থেকে পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এরপর এখানে এক এক করে আমি স্বাদ অনুযায়ী নুন কাঁচা টমেটো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে কষিয়ে নিয়ে এতে আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিকেন কষা এখানে ভালো করে কষাতে হবে চিকেনটাকে। আর তাছাড়া আমরা চিকেন রান্না করলে চিকেনটাকে ভালো করে কষিয়েই নিয়ে এখানে আমি যেই কষানো হয়ে যাবে এখানে আমি টমেটো কেচাপ ব্যবহার করব। তারপর আমি আরেকটু ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে গরম জল ব্যবহার করব। গরম জল ব্যবহার করলে মাংসের টেস্টটা বজায় থাকে আর তাড়াতাড়িও হয়ে যায়। এরপর আমি ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে দেব। সেদ্ধ হয়ে গেলে এখন এখানে আমি মাঝখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা। এখন যেহেতু চিকেনটা হয়ে গেছে, এখন নামানোর জন্য আমি নামানোর আগে গরম মশলা আর একটু চিনি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে মাংসটা একটু ক্রিমি ভাব হবে, দেখতেও ভালো খেতেও ভালো লাগবে। এর জন্য আমি এটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেল আমার চিকেন কষা আর